তোমার খুব কষ্ট হচ্ছে না মা? খুব কষ্ট হচ্ছে যখন দিনের পর দিন এই বাড়িতে আমি দুঃখ অপমান সব সহ্য করেছি, একটু একটু করে আমি শেষ হয়ে গেছি মা। তুমি তোমার পাশে দাঁড়াওনি, তুমি তো প্রতিবাদ করোনি মা। যখন রুদ্র আমাকে চড় মেরেছিল, যখন আমার গায়ে হাত দিয়েছিল, তুমি প্রতিবাদ করেছিলে মা? তুমি ওর হাত চেপে ধরেছিলে মা? বলো না মা। যখন এই বাড়িতে উঠতে বসতে আমাকে দুঃখ দেওয়া হয়েছে, কোথায় ছিলে তুমি মা? কোথায় ছিলে বলো না, বলো না। আমি যখন ভাবলাম যে আমি অফিসের কাজে জাস্ট ডুবে যাবো, আমাকে সেটাও করতে দেওয়া হয়নি। আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আমি এই বাড়ির কেউ না, আমি কিচ্ছু না। সেটা কি খুব ভুল চন্দ্রা? সেটা খুব ভুল। ভুলে যাচ্ছিস কেন? এই মানুষটা সেদিন যদি আশ্রয় না দিত, কোথায় গিয়ে দাঁড়াতিস? পুতুল হয়ে থাকতাম, পুতুল হয়ে থাকতাম এদের হাতে। বলো, পুতুল হয়ে থাকবো না আমি মা। আমার চাওয়া পাওয়া মন বলে কিছু আছে মা? আছে। শোন চন্দ্রা, শোন। মানুষের উপকারের প্রতিদান দিতে গেলে নিজেকে যদি মারতে হয়, সেও ভালো। যাও তাহলে তুমি যাও, তুমি তাহলে ওদের কাছেই যাও মা। তুমি ওদের কাছেই যাও মা, তুমি যাও। আমাকে একটু বিষ এনে দিতে পারো? বিষ এনে দিতে পারো? আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমার জন্য আজকে তোমাদের এই দশা আছে। এই মেয়েটাকে ছোট থেকে তুমি বাবার আদরে বড় করেছো, এই তার প্রতিদান। ও পাগল হয়ে গেছে, ওকে তুমি থামাও। ও পাগল হয়ে গেছে। ওরে শোন, এই মানুষটার সঙ্গে তুই আজ যা করলি না, নরকেও ঠাঁই হবে না তোর। তোর নয়, কাবাজিও মেরে নেবে। চমৎকার, অসাধারণ নাটক তো একেবারে জমে উঠেছে দেখছি। তোমাদের মা মেয়ের অভিনয় তো অনবদ্য। এখনো চোখের জল ফেলে তাদের মন গলাবার চেষ্টা করে যাচ্ছ। তুমি আমার ব্যাপারে যা ইচ্ছে বলতে পারো, আমার মাকে নিয়ে তুমি একটাও কথা আর বলবে না। আর যারা না বলে অন্যের জিনিস নেয় তাদেরকে কি বলে জানো নিশ্চয়ই? শুধু বর্ণ পরিচয়ে লেখা আছে, চোর। আর তোমরা আমার ব্যাপারে যা ইচ্ছে তাই বলতে পারো, আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। অনেক অন্যায় করেছো এতদিন আমার সাথে, অনেক অন্যায় করেছো। এই সব হচ্ছে তার প্রতিশোধ। অথরিটি না, অথরিটি। I am the only authority. Chandra Chaudhary is the only authority. এখন আমি বলবো, তোমরা শুনবে। তাই বুঝি? ঠিক তাই, ভুলে যেও না, যে কোনো মুহূর্তে সবাইকে এই বাড়ি থেকে বার করে দিতে পারি। চন্দ্রা,
প্লিজ মা, তুমি আর কোনো কথা বলো না। এটার উত্তর হলো ভূত সেজে ভয় দেখানোর জন্য। একদম ঠিক। আর এই উত্তরের সাথে আপনি পেয়ে গেলেন 1 কোটি টাকা। শান্তি শান্তি হচ্ছে কি এসব? যাবি তুই? শোনো না, এখানকার এই আড্ডা ছেড়ে না আমরাও ঘুমোতে পারছি না। কেন, কাল অফিস নেই বুঝি? ওই সব এখন ছাড়। এই যে চর্দি, তুই যে আমার তখন বার করছি, এবার বার কর দাদাকে বার কর। আজকে আমরা এখানে গল্প করবো। মেজদি অনেকদিন বাদে এসছে, মেজদির সাথে চুপ দিয়ে গল্প করবো। তোমার মিস্ত্রির মনটা আজ খারাপ। কেন 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 মন? ও বুঝেছি, বুঝতে পেরেছি পায়েসটার ব্যাপারে। তো তুই বুঝতে পারলি না? এরকম শুনেই বুঝতে পেরেছি কেন হয়েছে। কেন হয়েছে? কেউ যদি পায়েসের দিকে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃষ্টি দেয়, তাহলে পায়েসের কি দোষ বল? এই দাদা, এইগুলো কিন্তু ঠিক হচ্ছে না। দেখ, এই সত্যি তো, ও না একটু খেতে ভালোবাসে, তাই বলে তুমি ওকে ওইভাবে বলবে? হ্যাঁ, আমি কিন্তু কারোর নাম নিই নি। এই কথাটা শুনে তোমার সাধের লক্ষণ দেওয়ার এত কেন গায়ে লাগছে? আমি ঠিক বুঝতে পারছি। বলেছিস দাদা। ও বলছি তুইও কিছু বলবি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাউকে কিছু বলতে হবে না। কেন গো তোমরা শুধু শুধু ওর পেছনে লাগছে? আমার একদম মন খারাপ নেই, আমি একদম পায়েসের বাড়ি নিয়ে আর ভাবছি না। উফ, আমি তো এইটাই বলার চেষ্টা করছি, এটা ভাবার কিছু হয়নি। কারণ মানে কোনো পেটুক লোকের যদি লোলুপ দৃষ্টি একটা পায়েসের বাটিতে পড়ে থাকে, তাহলে পায়েসের বাটি তো স্লিপ কেটে পড়বেই। এটা তো নতুন কিছু বোঝবার চেষ্টা করিস না। নেই কিছু। হ্যাঁ, হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। তোরাও কেউ কিছু বললি না? তোদের কারোর সাথে কথা সুজন সুজন, কেন এত রাগাস তোরা সবাই মিলে ওকে? আরে বাবা, ভয় দেখিয়েছিল। সময় রাগা থেকে একটা চাঁদ অর্জন দিয়েছে ভগবান। এই গরমে বল। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। সকাল সকাল বৌদির গান শুনে মনটা ভালো হয়ে গেল। থাক থাক, সুখে থাক। দে, তোমার আবার কি হয়েছে? মুখ ভার কেন? পয়লা বৈশাখের পুজোটা কি করে হবে আমি তো ভেবে পাচ্ছি না। এই জন্য তোমার এত চিন্তা? পুজোর যা কাজ আছে আমরা দুজনে হাতে হাতে করে ফেলবো। হ্যাঁ কাকিমা, পুজোর ওদিকটা তোমার সাথে বর্দি থাকবে আর আমি এদিকে রান্নাটা করে নেব। ভালো। আমি কি করবো সেটা তোকে বলছেই না। তুই তুই আর কি করবি? সব দিন তুই যেটা ভালো করতে পারিস সেটাই করবি। কি বলতো? এরকম দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটবি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। এমন মারবো না, সবসময়
শোন, কালকে তো পুজো, আজকে থাকবি তো বাড়িতে? আমি সেই ভালো, থেকে যা থেকে যা থেকে যা। আর তোর বরটাকে বল অফিস থেকে সোজা এখানে চলে আসতে। কি রে চুপ করে আছিস কেন, কিছু বল। আমি কাউকে কিছু বলবো না। কেউ যদি একা থাকতে ভালোবাসেন থাকুক না। মা এই কিছুক্ষণ আগে তো ভাবছিল বড় করে মরছিলিস, এখন আবার কখন আড়ি হলো তোদের? বয়ে গেছে। এদের না কখন কি হয়, এদের মধ্যে মোটেই ইয়ে নেই। আমি তোকে বলে দিচ্ছি শোন, এদের মধ্যে একদম ইয়ে নেই। এটা খুব একটা ইয়ে হয়েছে একেবারে। এই শোন না শোন না শোন না শোন না, তুই থেকে যা আজকে, থেকে যা থেকে যা। হ্যাঁ, তোর বরকে বল না ফোন করে এখানে চলে আসতে। বলবো কিন্তু আসবে কি? বল না বল না বল না বল না। খুব মজা হয় বল। হ্যাঁ। দাদার বিয়ের কথা আমার এখনো মনে পড়ে। আমরা 3 বোন 3 জামাই মিলে কত যে আনন্দ করেছি কি বলবো। ও আর দাদার ফুল আচার শুরু করলাম। সত্যি কি মজা। তোর মনে আছে কালকে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে আছে, চলো। আচ্ছা রুদ্র, তোমার জাগা উচিত। Wake up from your long slumber. Face the truth. Truth? Yes, truth. And the truth is, I am the authority. হ্যালো। হ্যালো, কি গো তোমার ঘুম ভাঙালো নাকি? এই প্রথম জাগলাম কাকিমা, সত্যি এতদিন ঘুমিয়েছিলাম। অরুদ্র, শুনতে পাচ্ছ না? হ্যাঁ কাকিমা, বলুন। আপনারা সবাই কেমন আছেন? আর সুজনবাবু কোথায়? ফোনে বলবো না, ফোনে অত খবর নিতে নেই। চলে এসো। আমি? এসো না এসো না, রাই এসছে। এসো, সবাই মিলে খুব আনন্দ করবে। আমাদের সাধ্য নেই, কিন্তু মনে খুব ইচ্ছা আছে না বাবা, বলো। এসো না, খুব আনন্দ হবে। দেখো আমরা তোমাদের ঠিক মতো জামাই আদর করতে পারি না, কিন্তু ছেলের আদর তো দিতে পারবো, বলো। হ্যাঁ সেটা কি আমি জানি না কাকিমা, তবে আজকে আমার একটা জরুরি কাজ আছে। তুমি কিছু মনে করো না প্লিজ। আমি একদিন হুট করে তোমার ওখানে পৌঁছে যাব। না, কাজ থাকলে আর কি বলবো। আচ্ছা এসো, যখনই সময় পাবে চলে এসো। হ্যাঁ আর কি বলবো। হ্যাঁ আমারও খুব ভালো লাগতো। আচ্ছা কাকিমা, দোয়েল কোথায় গো? এই তো আমার পাশে। দিচ্ছি ধরো। দশ হয়েছে না? হ্যালো, কি করছো? কি হলো, খুব অভিমান হয়েছে বুঝি আমার উপর? তুমি ছাড়া আমার যে আর কেউ নেই, দোয়েল, কিচ্ছু নেই। রুদ্র, হ্যাঁ বলো। কি হয়েছে, কথা বলছো না কেন? তোমায় খুব মিস করছি। আই লাভ ইউ। আমি আর তোমার জুনিয়রও তোমাকে খুব মিস করছি। লাভ ইউ টু। দেখ ভাল লাগে না, নিজে তো বাপের বাড়ি গিয়ে বসে আছে, বললো সবকিছু হাতের কাছে আছে, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। অফিসে দেরি হয়ে যাবে আমার। গদির তলা নেই তো, সে একবার রেখেছিল স্ত্রী ভালো থাকবে বলে। এই তো সত্যি আমি না, আর কিছু হবে না, তাড়াতাড়ি করি। কিন্তু রুমাল চিরুনি এগুলো সব কোথায় গেল, কিছুই তো খুঁজে পাচ্ছি না আমি। না খুঁজে পেলে কি করে হবে, আমি যাবো কি করে অফিসে? এবার অফিসে লেট হবে, বসের ডাক কিছু খেতে হবে, ভালো লাগে না। ফোন করি। রুদ্রর গলাটা শুনে কেমন যেন মনে হলো কিছু হয়নি তো, কেন জানি না মনটা কেমন করছে।
ফোনের কাছেই ছিলেন নাকি? আমার ফোনের অপেক্ষা করছিলে? হ্যাঁ, আচ্ছা শোনো না, বলছি যে আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। আমার এই চিরুনি, রুমাল এগুলো সব কোথায় রেখেছো বলো তো? খুঁজে নাও। ও বাবা, এই তোমার কি ঠান্ডা লেগেছে? গলার স্বরটা কিরকম অন্যরকম লাগছে। কি হলো? আচ্ছা ওগুলো ছাড়ো না, বলো না কোথায় আছে, প্লিজ বলবে তো নাকি? কোথায় রেখেছো জিনিসপত্র? কিছু বলছো? বলবে না তো? আচ্ছা ঠিক আছে, শোনো, গালটা একটু এদিকে আনো না। হ্যাঁ, এদিকে আনো। আমি একটা ছোট্ট করে আরে হাসতে হাসতে ওরে বাবা রে, আমি দোয়েল, রাই নই। দাঁড়াও, আমি রাইকে ডাকছি। বাপরে, রাই, রাই কৃষাণু ফোন করেছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে বেশি? কৃষাণু ফোন করেছে, ধর। হ্যালো হ্যাঁ রাই, ইমা, তুমি এখনো অফিসে যাওনি কেন? কি করে যাব? রুমাল আর চিরুনি এগুলো তো কিছু খুঁজে পাচ্ছি না আমি। ওহ, তুমি না, একটা প্যাকেটে সবকিছু গুছিয়ে রাখা আছে কোথায় রেখেছো? তোষকের নিচে। তোষকের নিচে কোন? ও ওহো, এই তো পেয়েছে, হলুদ প্যাকেট। হ্যাঁ, কি গো তুমি? হ্যাঁ, আলমারির মধ্যে রাখতে পারলে না? কাকিমাকে বলা আছে খেয়ে বেরোবে, আর বাইরে কিন্তু একদম উল্টোপাল্টা টিফিনে কিছু খাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আমি রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে। রাখছি। হ্যাঁ, ছাড়বো, আগে বলো অফিস থেকে ফেরার সময় এ বাড়িতে আসবে? আসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমার সঙ্গে বাড়ি ফেরত আসতে হবে। অফিস যাও, টাটা। তুমি নিজে তোমার কোম্পানি, তোমার বাড়ি গাড়ি সব আমার নামে লিখে দিয়েছো, ব্যাস। Chandra Chaudhary is the only authority. আমাদের কথা একবার ভাবলে না বাবা? আর যে কোনো দিন তো আমি বাবা হব। আমার সন্তানকে কি করে মুখ দেখাবো বাবা? তার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। বাবা কি করছে কে জানে? রাগে দুঃখে তখন বাবাকে কি না বলেছি। না, বাবার কাছে একবার যাই। মীরামা, ও মীরামা। বাবা আসছি রে বাবা, আসছি।